শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে রিজাইন করেননি বলে জানিয়েছেন তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার 10ই আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানান। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ জয় বলেন, আমার মা শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, তাকে সেই সময়টা দেওয়াই হয়নি। তিনি আরো বলেন, তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু এ সময় আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেয়। আমার মা ব্যাগ গোছানোর সময়টুকু পর্যন্ত পাননি। আমি যদ্দূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব। সাবেক এই উপদেষ্টা বলেন, যদিও রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সংসদ ভেঙে দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। সজীব ওয়াজেদ জয় আরও বলেন, আওয়ামী লীগ দল হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তবে 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। তিনি আরো বলেন, আমি নিশ্চিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না হলে আমরা বিরোধী দলে থাকব, তবে যাই হোক ভালো হবে। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে। উল্লেখ্য, গত সোমবার 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একতরফা দাবির মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। পরে এদিন দুপুর নাগাদ ঢাকার বাংলাদেশ বিমানের C-130 উড়োজাহাজ হাসিনাকে নিয়ে দিল্লির বাইরে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেখানে তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। গত 30 বছরের মধ্যে 20 বছরই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। গত 1.5 দশকের টানা শাসনামলে হাসিনা সরকারের বিরুদ্ধে বিরোধী মতদমন, বিচার বহির্ভূত হত্যা, গুমসহ নানা অভিযোগ রয়েছে। বিরোধীদের বয়কট ও কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে জানুয়ারিতে 4র্থবারের মতো ক্ষমতায় আসে তার আওয়ামী লীগ সরকার। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।